নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ফুলকপি 65। দেখো, তোমাদেরকে আগে আমি চিকেনের 65 করে দেখিয়েছি। এবার তোমরা ফুলকপি দিয়ে রেসিপিটা দেখো, ভীষণ সুন্দর একটা রেসিপি। সবসময় চিকেন দিয়ে কিন্তু ভালো লাগে না, আর শীতের নতুন ফুলকপি দিয়ে দারুণ টেস্টি হবে। এবার তাহলে আমি কিভাবে করি সেটাই দেখতে থাকো। এবার দেখো, একটা আমি ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলোকে কেটে নিলাম এইভাবে। এইভাবে সবগুলোকে কেটে নেব। এবার ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে দেখবেন বীজ তেলগুলো সব, যে সমস্ত চাষিরা সব সার দিয়ে তৈরি করে এখন, সেজন্য একটু ভাপিয়ে নিলে দেখবে গ্যাসটাও কম হয়, শরীরের ক্ষতিটাও কম হবে। এবার দেখো জলটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে দেব। খুব বেশি সেদ্ধ করা কিন্তু দরকার নেই। এবার ফুলকপিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে নিলাম। একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার কর্নফ্লাওয়ার দিলাম 2 হাতা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটাও 1/2 চামচ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু পাতলা আছে, সেজন্য আমি আর একটু চালের গুঁড়ো দিলাম, আর 1 হাতা। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচেও হবে। আর সয়া সস দিলাম 1/2 চামচ। এবার একটু চিলি সস দিয়ে দিলাম। একটু ঘন করে ব্যাটারটাকে তৈরি করতে হবে, নাহলে কপির গায়ের সাথে কিন্তু লাগবে না। এবার একটা একটা করে কপি ব্যাটারের মধ্যে লাগিয়ে প্লেটে উঠিয়ে রাখবো। এবার দেখো, সাদা তেল আমি গরম করে নিয়েছি আগে থেকেই। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার অপর পাশটা উল্টে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তোমাদের যদি ফুলকপি 65 রেসিপি ভালো লাগে, অবশ্যই একবার হলেও করো। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এবার দেখো, তেলটা কিন্তু সব উঠিয়ে ফেলেছি, অত তেল লাগবে না, অল্প তেলেই আমার হয়ে যাবে। এবার দেখো, কিছুটা রসুন কুচনো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার একটা সস দিলাম এখানে, টমেটো কেচাপ
আর চিলি সস, সয়া সস। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এই ফুলকপির ফ্রাইটা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট একটু রান্না করে নেব। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার অল্প ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ওকে, এবার কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা রেসিপি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম।